হ্যালো গাইস, এখন আমি যাচ্ছি সবজি বাজার করতে। কালকে লক্ষ্মী পুজো, এই জন্য যাচ্ছি একটু দেখি কি কি সবজি পাই সবজি কিনতে। মা তাকাও। হ্যালো গাইস, এত সবজির দাম আজকে, সবজি কিনাই মুশকিল হয়ে যাচ্ছে। সব 60 টাকা 80 টাকা কেজি, 120 টাকা কিলো লঙ্কা। কি নিব তাই খুঁজে বেড়াচ্ছি সেই ভিড় বাজারে। এখন আমি খালি দুটো জিনিসই কিনতে পারলাম। মা যেখানে মূলা আছে, ওই যে মূলা কত করে? 30 টাকা পোয়া। এই কিলো 120 টাকা কিলো না? শেষমেশ 20 টাকা দিয়ে পাইলাম অনেকগুলা। দাও এইগুলা সবজি বাজার থেকে নিয়ে আসলাম। এটা কি করেছে কাগজ? কালকে এগুলা দিয়ে কালকে এই সবজি দিয়ে কালকে খিচুড়ি রান্না হবে। আরও আছে ফ্রিজে এগুলাই। মূলাগুলো কত টাকা? 20 টাকা দিয়ে পাচ্ছি না? হ্যাঁ। মূলা কত টাকা দাম চাচ্ছে? কত টাকা নিচ্ছে? 30 টাকা পোয়া। হ্যাঁ, মূলাও 120 টাকা কিলো চাচ্ছিল। তো কালকে হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী পূজা। তো আমি আজকে লক্ষ্মী মায়ের বিগ্রহটাকে সুন্দর করে আর্ট করে নিচ্ছি, কারণ জানি না কেন কালো হয়ে যায়, ওই জন্য পুরোটাই আমি কালার করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি লক্ষ্মী ঠাকুরের বিগ্রহকে রং করলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে জানিও। এই যে মা এখানে আয়োজন করতেছে সকাল সকাল লক্ষ্মী পূজার। 11:30 থেকে লক্ষ্মী পূজা লাগবে, পূর্ণিমা লাগবে। ওই যে আমি কালকে যে সাজিয়েছিলাম না ওকে, চলছে। এখন আমি বানাবো পায়েসের সামগ্রী নিয়ে এসেছি আমি, সব সাজানো হবে। এইখানে যে পায়েসের আয়োজন শুরু হয়ে গেছে। পায়েস বসিয়ে দিয়েছি আমি খাওয়ার জন্য। আগে দুধ গরম হবে, তারপরে চাল দিব, তারপরে চিনি দিব। আগের থেকে তেজপাতা আর এলাচ দিয়ে রেখেছি। এই যে আমি এখানে আলপনা বানাচ্ছি, শুকালে পারে একদম ভিজিবল হবে জিনিসটা দেখতে। এখন একটু আবছা লাগছে, শুকালে স্পষ্ট হয়ে উঠবে। পুরোহিত মশাই এসে গেছেন। তো আমি এখানে দেখো আলপনা দিয়েছি। যে এখন আমি উপরে যাচ্ছি, দেখি আস্তে আস্তে সাইডে সাইডে যাই। তো দেখে বলো তোমরা আলপনাটা কেমন হয়েছে। আস্তে আস্তে শুকিয়ে যাবে ধীরে ধীরে, তখন আরো বেশি ফুটবে। যেমন এখানে আছে। মার্বেল অতগুলো বোঝা যায় না, বাট বোঝা যাচ্ছে।
ঠাকুর ঘরটা দেখাই, এখানে এটা ओम इदं चन्द्रदेवेन विशेषं नामं तन्त्रमोदनारे सुप्रेण ओम इदं पट्टकीरं मोदनारे सुप्रेण তুমি নিয়ে যাও দেখাই দিয়েছো আমি তো ভাবছিলাম পারবোই না। অতি কষ্ট আত্মহত্যা করিতেছে কেহ প্রাণের অধিক কেহ পুত্রকন্যগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বলে কে কোন নামই কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মাথা বেশি জলে। বাড়িতে পূজা টুজা শেষ, তো এখন মা বলতো যে পাশালি পড়তে পড়তে মা ওগুলো সিদ্ধ ভাত করে দিতে, সিদ্ধ ভাত খেতে আমার একদম ইচ্ছা করতেছিল না, তো দেখাই আমি কী কী রান্না করেছি। এখন মা প্রসাদ বাইরে নিয়ে আসছে, তো মার তো খাওয়া হয়ে গেছে, বাবা এখন আমি খাবো।